এই রাত্রিতে আপনি যদি ইবাদত করেন, আপনার একটা রাত্রির ইবাদত হাজার মাসের থেকে আরো বেশি ইবাদত বলে গণ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র শবে কদরের রজনী আমাদের কাছে এসে গেছে একেবারে দোরগোড়ায়। আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত, রমজান মাসের শেষ 10 দিনের বেজোর দিনগুলো তোমরা কদরের রাত হিসাবে খুঁজে দেখো। যেহেতু চন্দ্রা মাস অনুযায়ী রাত আগে আসে, দিন পরে আসে, অর্থাৎ 21 রজনী আজ মঙ্গলবার দিনগত রাত্রি থেকেই শুরু হচ্ছে। কোরআন মাজিদে সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছি এই কদরের রাত্রিতে। কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রাত্রিতে আপনি যদি ইবাদত করেন, আপনার একটা রাত্রির ইবাদত হাজার মাসের থেকে আরো বেশি ইবাদত বলে গণ্য হবে, অর্থাৎ অনেক সওয়াবের হকদার হবেন। এই রাত্রিতে কি করবেন আপনি, আপনার করণীয় কি আর বর্জনীয় কি? আপনি নিয়ম মাফিক যেমন সালাত আদায় করছেন, তেমন ফরজ নামাজগুলো আদায় করবেন। নিশ্চয় এশার নামাজ আদায় করবেন, তার সঙ্গে সঙ্গে তারাবির নামাজ। এই তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নামাজ আদায় করবেন আপনি। তারপরে কদরের নিয়তে আপনি কিছু নফল নামাজ কদরের নিয়তে নামাজ আদায় করবেন। সর্বনিম্ন অনেকে বলেন 12 রাকাত। আপনি যত খুশি পড়তে পারেন, কম হলেও অসুবিধা নাই, তবে 12 রাকাত মিনিমাম পড়াটা ভালো। 2 রাকাত করে পড়বেন। 4 রাকাতের পরে আপনি 100 বার দরুদ শরীফ পড়ুন। এই রাত্রিতে বেশি বেশি দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফির কথা বলা হয়েছে। যদি কদরের রাত আপনি পান, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, তখন তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন ইউহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া, হে রাব্বে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়া বেশি বেশি করে চান। পারলে এই রাত্রিতে আপনি কিছু সাদকা করুন, দান করুন। কিছু গরিব দুস্থ অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, কিছু তাদের প্রতি ইফতারি সামগ্রী দিন, কিংবা কিছু মানুষকে ইফতার করাতে পারেন। রাত্রিবেলা কিছু সময়ের জন্য তেলাওয়াত করুন, কিছু তেলাওয়াতের মধ্যে দিয়ে কাটান। কোরআন মাজিদকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন এই রাত্রিতে। বেশ কিছু সময় ইবাদত করা হয়ে গেলে আপনি যদি মনে করেন একটু বাইরে বেরোনোর প্রয়োজন আছে, তাহলে আপনি একটু আপনার মুরব্বী আত্মীয় স্বজনের কবরের ধারে গিয়ে একটু কবরগুলো জিয়ারত করুন। হাদিস পাকের মধ্যে এসেছে, জুরু কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তাহলে তোমাদের মরণের কথা, মৃত্যুর কথা স্মরণে আসবে। আবার এসে আপনি নামাজ আদায় করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমান। এই রাত্রিতে কোনো রকম অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল আচরণ, ঝগড়া, গীবত, চুগলখড়ি, কোনো রকম নেশা পানি করা, এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। এই রাত্রি যদি আপনি একটা রাত এইভাবে কাটাতে পারেন, হাজার মাস অপেক্ষাও আরো বেশি ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই এক রাত্রির ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে কদরের রাত্রিগুলোতে ইবাদত করার তৌফিক দান করুন এবং শবে কদর আমাদের হাসিল করার তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।